ছাত্রলীগের আমলে, আওয়ামী লীগের আমলে যেই কালচারটা ছিল সেই কালচার থেকে তারা আসলে বের হয়ে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা 9 তারিখে ফলাফলের পরে 10 তারিখে তো সকালে ফলাফল দিল। ফলাফল দেওয়ার পর যখন আমরা ক্যাম্পাসে আসলাম, শিক্ষার্থীদের উৎসবমুখর, মানে শিক্ষার্থীরা আমাদেরকে হাসি মুখে চেয়ে আছে, তারা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। ভর্তি পরীক্ষার পরে যখন ভর্তিতে আসে তখন দেখেছি অন্যান্য ছাত্র সংগঠন কী করেছে আমি এটা বলবো না, তবে ছাত্র শিবিরের কাছে তারা যে হেল্পটা পেয়েছে তারা বলে যে হ্যাঁ, আমরা তো এই ধরনের ছাত্রবান্ধব কর্মসূচি ছাত্র সংগঠনের কাছ থেকে চাই। তো তারা এগুলো দেখেছে এবং ইতিবাচকভাবে তারা এগুলো নিয়েছে। আবাসিক এরিয়াগুলোতে আমরা যেভাবে কাজ করি, অভিভাবকরা সাদরে গ্রহণ করতেছে, তারা নিজ আগ্রহে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে। বিপর্যয়ের কারণ তো তারা একটা অ্যানালাইসিস করবে নিজেদের মতো, তবে আমাদের অ্যানালাইসিস বা শিক্ষার্থীদের অ্যানালাইসিসে যেটা এসেছে, তারা আসলে ছাত্রলীগের আমলে, আওয়ামী লীগের আমলে যেই কালচারটা ছিল সেই কালচার থেকে তারা আসলে বের হয়ে আসতে পারেন। যেমন আপনি চিন্তা করেন যে কোনো জায়গা ক্যাম্পাসে শোডাউনের রাজনীতি, ক্যাম্পাসে অমুক নেতার রাজনীতি। আমি একটা প্যানেল, আমি নিজেকে বলি যে আমি একটা লেজুর ভিত্তি করি না, আমি কারো দুর্বৃত্তায়নের শিকার না, কিন্তু ঘুরে ফিরে দেখা গেছে যে অমুক জায়গা থেকে আমার একটা ম্যান্ডেট আসবে, যে অমুক জায়গা থেকে যদি হচ্ছে কোনো সুবাতাস পাই তাহলে আমরা অমুক প্যানেল দাঁড়াবো। তারপর নিজেদের ভিতরে যে অন্তর্ক্রন্দলটা আছে, এটা আমরা কিছুদিন নির্বাচনের পরে সর্বশেষ ডাকসু নির্বাচনের বিপদে জানিয়েছিল, উনি হচ্ছে ইন্টারনালি বলে ফেলছে তো ওনাদের নিজেদের দলের ভিতরেই হচ্ছে সহযোগিতা পাচ্ছে না, ওরা বাইরে থেকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে। তো এগুলো শিক্ষার্থীরা আসলে ভালোভাবে নেয় না। এটা নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন চলাকালীন আগে বিগত 1 বছর সময় পেয়েও যারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব কোনো কাজই করেনি, বরং আগে ছাত্রলীগরা যে কাজগুলো করতো, হল জোর করে দখল করার চেষ্টা, হলে হচ্ছে কমিটি দেওয়ার চেষ্টা করা, যেটা হচ্ছে বিধিতে নেই, সেই কাজগুলো করার চেষ্টা করা, শিক্ষকদের সঙ্গে খুবই অমানবিক একটা আচরণ করা, যেটা আসলে শিক্ষার্থীদের সঙ্গে কোনোভাবে নৈতিক আচরণটা যায়ই না। নৈতিক মানদণ্ড ভেঙে শিক্ষার্থীদের সঙ্গে, ভিসি স্যারের সঙ্গে, প্রক্টর স্যারের সঙ্গে সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে যিনি দায়িত্বরত থাকেন, প্রিজাইডিং অফিসার, তাদের সঙ্গে মারাত্মক ধরনের মিসবিহেভ করে থাকে। তো এগুলো হচ্ছে শিক্ষার্থীদের মাইন্ডে খুব ভালোভাবে লাগে। আর হচ্ছে আমরা চলমান ইস্যুগুলো দেখেছি, কারা চাঁদাবাজি করে, কারা টেন্ডার বাণিজ্য করে, এবং মানে আসলে দখলদারিত্ব রাজনীতির ক্ষেত্রে কারা এখন পর্যন্ত মানে ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারেনি। এই ন্যারেটিভগুলো হচ্ছে শিক্ষার্থীদের খুব ভালোভাবে খেয়াল করছে এবং শিক্ষার্থীদের পালস রেট বোঝার চেষ্টা করেনি। তারা যদি বোঝার চেষ্টা করতো তাহলে হয়তো বা আরও ভালো ফলাফল করতো। আর আমার মনে হয় এইসব কারণেই আসলে একটা ফলাফলের শিক্ষার্থীদের ম্যান্ডেট তারা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা 9 তারিখে ফলাফলের পরে 10 তারিখে তো সকালে ফলাফল দিল। ফলাফল দেওয়ার পর যখন আমরা ক্যাম্পাসে আসলাম, শিক্ষার্থীদের উৎসবমুখর, মানে শিক্ষার্থীরা আমাদেরকে হাসি মুখে চেয়ে আছে, তারা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আমরাও তাদেরকে এই অভিনন্দনটাকে খুব সাদরে গ্রহণ করতেছি। আমরাও আশ্বাস দিচ্ছি যে আমরাও ছাত্র সংসদ নির্বাচন হলে তাদের মতো কাজ করার চেষ্টা করবো, আরও ভালো কাজ করার চেষ্টা করবো, নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করবো। তবে শিক্ষার্থীরা এটা খুবই ভালোভাবে নিয়েছে। তারা ফিল করেছে যে 71-এর ন্যারেটিভ দিয়ে আপনি আর এখন দাঁড় করাতে পারবেন না, হেজিমনি ন্যারেটিভ দিয়ে আসলে আপনি এই তরুণ জেনজিকে হচ্ছে আপনি দমায় রাখতে পারবেন না। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি এই যে তরুণ ছাত্র সমাজের যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যারা বুঝতে পারে না তারাই হচ্ছে ঘুরে ফিরে কয়েকটা মানে বিষয়ে কথা বলে। ছাত্ররা উৎসবমুখর পরিবেশে, যারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো ভোট দিয়েছে, যেহেতু আমাদের এই ফ্রেন্ড সার্কেলও ইউনিভার্সিটিতেই পড়ে, ওই বন্ধুবান্ধবরা পড়ে, ভাই ব্রাদাররা পড়ে, তো সবগুলো মিলেই হচ্ছে তাদের ভাই ব্রাদারের ম্যান্ডেটেই তো ছাত্র শিবির জড়িত হয়েছে, তারাই তো হচ্ছে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। ওভারঅল তাদের মানে চোখে মুখে আনন্দ, আগ্রহের জায়গা থেকে আমরাও অনুপ্রাণিত হয়ে যাই। আসলে আমাদের ইউনিভার্সিটিতেও ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য ছাত্র সংসদ নির্বাচনটা দরকার। আপনারা জানেন, যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছিল তখন আমরা প্রতিটা গেটে আলাদা বুথ দিয়েছিলাম, অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করেছিলাম, ফ্রি পানি খেজুরের ব্যবস্থা করেছিলাম, যারা এসেছিল তাদের জন্য কলমের ব্যবস্থা করেছি এবং সিট প্ল্যান দেখার জন্য যা করা দরকার আমরা সর্বোচ্চ করেছি। তো ছাত্ররা এগুলো হচ্ছে খুব ভালোভাবে গ্রহণ করেছে। ভর্তি যখন হয়, ভর্তি পরীক্ষার পরে যখন ভর্তিতে আসে তখন দেখেছি অন্যান্য ছাত্র সংগঠন কী করেছে আমি এটা বলবো না, তবে ছাত্র শিবিরের কাছে তারা যে হেল্পটা পেয়েছে, তারা বলে যে হ্যাঁ, আমরা তো এই ধরনের ছাত্রবান্ধব
কর্মসূচি ছাত্র সংগঠনের কাছ থেকে চায়। তো তারা এগুলো দেখেছে এবং ইতিবাচকভাবে তারা এগুলো নিয়েছে। আমরা জানি এগুলোর প্রতিফলন আমরা ছাত্র সংসদ নির্বাচন বা যেভাবে এটা যদি নাও হয় তাদের মনের ভিতরে আমরা গেঁথে গিয়েছি। তবে আপনি প্রথম যে কথা বলেছি, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে জায়গায় অবস্থিত এটা হচ্ছে পুরান ঢাকা বলবো না, এটা হচ্ছে আদি ঢাকা, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল ঢাকা। তবে এই ঢাকায় হচ্ছে আমাদের সদরঘাট কাছে থাকার কারণে বাণিজ্যিক এরিয়া, পাশে হচ্ছে যে আমাদের শাঁখারী বাজার, অনেক সনাতন ধর্মের ভাইয়েরা বোনেরা পরিবার পরিজনরা এখানে থাকেন এবং হচ্ছে এটাকে আপনি বলতে পারেন একটা শিক্ষা হাব, শিক্ষা জোন। এখানে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কবি নজরুল, সোহরাওয়ার্দী, সেন্ট গ্রেগরি, সেন্ট ফ্রান্সিস, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে। তো এই শিক্ষা হাবে আমরা কিছুদিন আগে এই যে অবৈধ বাস স্ট্যান্ড এগুলো স্ট্যান্ড সরানোর জন্য আন্দোলন করছি। তো এই আন্দোলনগুলো হচ্ছে শিক্ষার্থীরা খুব শিক্ষার্থীরা, অভিভাবকরা, স্থানীয়রা খুব ভালোভাবে নিচ্ছে যে আসলেই তো এটা উচিত। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে না, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়েও যে আমাদের কর্মকাণ্ডগুলো আছে এগুলো খুব ভালোভাবে নিচ্ছে। তো ওভারঅল হচ্ছে আমি বলবো যে এত ঘিঞ্চি পরিবেশে, এত গ্যাঞ্জামপূর্ণ পরিবেশে, লোকালিটি পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসলে কীভাবে থাকা যায়, সম্প্রীতি নিয়েই থাকা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে থাকা যায়, এই নজিরটা ছাত্র শিবির দেখাতে পেরেছে। এই কারণে আমরা বিভিন্ন সময় আমাদের অন্যান্য ধর্মাবলম্বীদের সহযোগিতা আমরা পাচ্ছি, তারা আমাদের পাশে থাকতেছে, তারা আমাদের পরামর্শ দিচ্ছে। তো ওভারঅল আমরা এই নিয়েই, এই সম্প্রীতি নিয়ে সামনে আগাইতে চাই এবং একটা কল্যাণ রাষ্ট্রের জন্য, একটা কল্যাণধর্মী রাষ্ট্রই হোক, একটা বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানেই হোক, আমরা এটার জন্য কাজ করছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করি এবং তারা করবে। ধন্যবাদ। জি, আপনারা অবগত আছেন পুরান ঢাকা একটা বাণিজ্যিক এরিয়া। তো এখান থেকে যারা বড় হয়, এলাকার থেকে বড় হয়, তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা হচ্ছে ওরা পড়াশোনা করবে না, তারা হচ্ছে ব্যবসার দিকে ঝুঁকে যাবে। কিন্তু এখন তাদের অভিভাবকরা এটা ফিল করতেছে ছাত্র শিবির এমন একটা ইনস্টিটিউশন যেখানে আসলে তাদের সন্তান সন্ততিরা পড়াশোনার দিকে ভালো ফলাফল নিয়ে আসবে, তাদের সম্মান উজ্জ্বল করবে। তার থেকে মরালি একটা পরিবার, একজন পিতামাতা হিসাবে চক্ষু শীতলকারী সন্তান যেরকম পাওয়া দরকার, তারা হচ্ছে এই এক্সপেকটেশনের জায়গা থেকে তারা আমাদের ছাত্র শিবিরে তাদের সন্তানকে যোগদান করার জন্য আহ্বান করতেছে, তারা নিজে থেকে আমাদেরকে ডাকতেছে। আবাসিক এরিয়াগুলোতে আমরা যেভাবে কাজ করি, অভিভাবকরা সাদরে গ্রহণ করতেছে, তারা নিজ আগ্রহে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে। যেমন আমরা যখন এখানে বইমেলা করেছিলাম, সমর্থক বুথ দিয়েছিলাম, আমাদের বাইরের প্রতিষ্ঠান থেকে এসেও এখানে তারা হচ্ছে সমর্থক হওয়ার জন্য আগ্রহ পোষণ করছে এবং আমাদের এখানে যারা ইভিনিংয়ে পড়াশোনা করে তারাও বলছে যে ছাত্র শিবির এত ভালো ভালো কাজ করতেছে, এখানে আমি অংশগ্রহণ করতে চাই, আমি যোগদান করতে চাই। তারা অংশগ্রহণ করতেছে। তো তাদের অংশগ্রহণের প্রেক্ষাপটেই হচ্ছে যে আমরা উৎসাহ পাই, আমরা আমাদের পরবর্তী নেক্সট সেশন, নেক্সট কার্যক্রম কীরকম হবে সেগুলো করতেছি। তবে আমরা আবাসিক এরিয়াতে যেভাবে কাজ করতেছি, এটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি, অভিভাবকরাও একটা অভূতপূর্ব সাড়া দিচ্ছে। তারা নিজ ইচ্ছায় তাদের বাচ্চা কাচ্চাদের আমাদের সঙ্গে দিচ্ছে। যারা কলেজে পড়ে তারা আমাদের কলেজ বিভাগে, স্কুল বিভাগের সঙ্গে যোগাযোগ করতেছে, যারা শিশুতে পড়ে তারা শিশুতে যোগাযোগ করতেছে। এছাড়াও বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাষায় আছে আর কি, কওমি মাদ্রাসায় হোক বা আমাদের ইংলিশ মিডিয়াম ভাষা স্কুল অ্যান্ড কলেজগুলো হোক, সেগুলোতেও আমাদের খুবই ভালো কাজ হচ্ছে। শিক্ষক বিশেষ করে হচ্ছে যে এই মরাল ডেভেলপমেন্টের জন্য শিক্ষার্থীরা তাদের ভালো জায়গা পারফরমেন্স করবে, এটা স্বাভাবিক, একটা ভালো রেজাল্ট করবে, এটা প্রত্যেক পিতামাতাই চায়। কিন্তু হচ্ছে ভালো রেজাল্টের পাশাপাশি তার স্কিল ডেভেলপমেন্টমূলক কাজ বা হচ্ছে তার মরাল ডেভেলপমেন্টের কাজগুলো, এটা ছাত্র শিবির একটা ভালো মানের ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন তারা এটা ফিল করে, ওন করে, ধারণ করে, লালন করে এবং অবশেষে এটার প্রেক্ষিতে তারা হচ্ছে তাদের সন্তান সন্ততি থেকে আমাদের হাতে তুলে দিচ্ছে।